আমরা যাচ্ছিলাম ঢাকা থেকে রাঙামাটি, সারা রাত বাসে ঘুমিয়েছিলাম। আর যখন ঘুম ভাঙলো ভোর 5টা বেজে 10 মিনিট, অতঃপর বাইরের চোখ যেতে না যেতেই দেখি আমরা রাঙামাটির ভিতরে প্রবেশ করছি। চারিদিকের পরিবেশটা এত এত সুন্দর দেখতে, সবই যেন সবুজের সমারোহ। আঁকাবাঁকা রাস্তা আর পাহাড়ের অনেক উপর দিয়ে বাস চলছে। যখন এটা অনুভব করলাম তখন যেন কিছুটা শিউরে গেলাম। কত উপরে আমরা! এদিকে রাতে বৃষ্টি হয়েছে আর কিছু কিছু জায়গায় পাহাড়ের ধস নেমেছে। দেখতে দেখতে প্রায় আমরা রাঙামাটির শেষ প্রান্তে। এরপর এদিকে আর বাদ যায় না। আমাদের গন্তব্য এখানেই শেষ। এখন প্রকৃতির অপরূপ রূপ দর্শনের পালা শুরু এখান থেকেই। তখন আনন্দ বলে উঠলাম, হ্যালো রাঙামাটি, সুপ্রভাত। তখন সূর্যি মামার উদয় হচ্ছিল, কিছুটা হলেও দেখতে পাচ্ছিলাম বোটে বসে, এবং তার দেখা পাওয়া যাচ্ছিল। আমরা সবাই এই বোটটাতে উঠবো আর ওই দূরের যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে যাব। আমাদের বোটে ওঠার পর বোটটি চলা শুরু করলো। তখন আকাশটা মেঘে ঢেকেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু না, হঠাৎ রোদের দেখা পাওয়ায় মনটা অনেকটা শান্ত হলো। এখন যে লেকটি দেখা যাচ্ছে এটা হলো রাঙামাটির কাপ্তাই লেক। এ এক বিশাল জলরাশির মেলবন্ধন। চারিদিকটাতে শুধু জল আর জল, যত দূরে চোখ যায় ঠিক ততটুকুই নহে। এদিকে যত দূর চোখ যায় পাহাড় আর পাহাড়। ওই দূরের পাহাড়টা অনেক বড় দেখতে ছিল। ওই দূরে যে শহর দেখা যাচ্ছে ওটা হলো রাঙামাটি শহর। এই শহরে সবাই আসে কেনাকাটার জন্য। আর এখন যেখানে আছি যেন জল ছবির দেশ, মনোরম এক অপূর্ব প্রকৃতি, যা নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। যেন জল তুলিতে আঁকা এক জল রঙের ছবি। রাঙামাটির শহরের ওপার পাশে বড় এক পাহাড়, যা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, যা কল্পনা করাও যায় না। প্রকৃতির অপরূপ এক লীলা, যা সবাইকে বারবার মুগ্ধ করবে। সারি সারি যে পাহাড়গুলো ছিল সেগুলো দেখতে ফুলের মতো। পাহাড় দেখে মনে হয় যেন অসংখ্য রঙের ফুলে সাজানো অনেক জিনিস। পাহাড় যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের উপহার। সূর্যটা অনেক উত্তপ্ত এবং অনেক রোদ্দুর দিচ্ছিল, কিন্তু তা অপেক্ষা করে আমরা প্রকৃতির অপূর্ব লীলাময় দৃশ্যপট উপভোগ করতে থাকি, যা চোখ জোড়ানো এক অপরূপ সৌন্দর্যে ঘেরা। আকাশের চারিদিকে সাদা মেঘের ভেলা, এটাও অনেক সুন্দর ছিল দেখতে। জীবনে প্রথম পাহাড়িদের জুম চাষ নিজের চোখে দেখলাম। আমরা এখন আছি নির্বাণ নগরীতে। এখানে বৌদ্ধদেবের মন্দির দর্শন করব। এটা হলো নির্বাণ নগরীর বৌদ্ধদেবের মন্দির। মন্দির দর্শনের জন্য দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়ায় এসে উঠলাম। এখানে কিছু বসতি দেখতে পেলাম। আমরা একটা ঝর্ণাতে আসি, যা সুবলং জলপ্রপাত নামে সবাই জানে এবং সবাই এটা চিনে। এটা হলো পলয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ, আর এটা কাপ্তাই বড় লেক।
এখানে দাঁড়িয়ে মনোরম দৃশ্য উপভোগ করতে থাকি, কিন্তু বৃষ্টি আসার সময় হয়ে গেছিল। চারিদিকটা কালো মেঘে ছেয়ে গেছে, মনে হয় এখনই নামবে বৃষ্টি। সাথে অনেক ঝোড়ো হাওয়া বইছিল। হঠাৎ একটি কবিতা মনে পড়লো। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খশীল শালিকের বেশ। হঠাৎ অশান্ত মনকে শান্ত করে দিতে বৃষ্টি নামলো। গে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, তখন গাইতে ইচ্ছা করলো। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমারও সাধের সাধনা।